শুভ রথযাত্রা। আজকের রথযাত্রা অর্থাৎ 2025 সালের 27 জুন আজকে রথযাত্রা পালিত হচ্ছে। আপনারা ছবিগুলোর দিকে দেখুন। আজকের রথযাত্রায় যে সকল মানুষ ভক্তবৃন্দ উপস্থিত হয়েছে তাদের মুখের দিকে তাকিয়ে দেখবেন হাসি নেই, খুশি নেই। রথযাত্রা মানে হিন্দুদের একটি বড় অনুষ্ঠান। হাসি থাকে, খুশি থাকে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বোন সুভদ্রা ও ভাই বলরাম প্রকাশে এসেছিলেন, অর্থাৎ ভক্তদের মাঝে এসেছিলেন। ভক্তরা এক মন্দির থেকে অন্য মন্দিরে রথে করে, অর্থাৎ রথ মানে গাড়ি, যাত্রা মানে গমন, রথে করে অর্থাৎ গাড়িতে করে, কাঠের গাড়িতে করে ভগবান শ্রীকৃষ্ণকে এবং ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা বলরামকে এক মন্দির থেকে অন্য মন্দিরে নিয়ে গিয়েছিলেন গাড়িতে করে। অতএব ভগবান শ্রীকৃষ্ণ যদি মানুষের মাঝে আসে তাহলে সে আনন্দ খুশি পৃথিবীর সবচেয়ে ভালো লাগার সময়। কিন্তু আজকে রথযাত্রায়, সেই থেকে রথযাত্রা পালিত হচ্ছে, প্রায় 1000 বছর আগে থেকে পালিত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের সনাতন ধর্মাবলম্বীরা পালন করে থাকে। কিন্তু আজকে রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের হাসি নেই, খুশি নেই, কারণ আপনারা সকলে জানেন গতকাল অর্থাৎ 26/6/2025 তারিখ বুলডোজার দিয়ে সরকারি বুলডোজার দিয়ে খিলক্ষেত রেলগেট সংলগ্ন সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির ভেঙে ফেলা হয়েছে এবং সেই মন্দিরে অনেক মূর্তি ছিল। সনাতন ধর্মাবলম্বীরা যে সকল মূর্তিকে ভগবান মনে করে তাও ভেঙে ফেলা হয়েছে, যার কারণে আজকে রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের ভিতর রক্তক্ষরণ হচ্ছে, মানসিক শান্তি নেই, তৃপ্তি নেই। সকলেই আজকে ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে তারা আগামীতে ভালোভাবে খুশি মনে রথযাত্রা পালন করতে পারে, তাদের যাতে আর চোখে দেখতে হয় না তাদের মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে। সকলেরই এই প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তাই আমরা এবং শান্তি চাই। ভগবান শ্রীকৃষ্ণ যেমন কংসকে ধ্বংস করেছিল শান্তি স্থাপনের জন্য, শ্রীকৃষ্ণের কাছে জগন্নাথের কাছে আজকে এই প্রার্থনা। আজকের এই রথযাত্রায় আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আজকের রথযাত্রা হিন্দুদের মনে রক্তক্ষরণের রথযাত্রা হয়েছে, শান্তি পাচ্ছে না, খুশি হচ্ছে না। ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। অতএব আমরা আশা করব আগামীতে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীরা হাসি খুশি মনে রথযাত্রা পালন করবে, এই আশা এবং ভগবানের কাছে এই প্রার্থনা রাখছি। এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।